নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইড ইন্ডিয়া। আজ আমরা কথা বলতে চলেছি আই কেয়ার মেডিকেল কলেজ সম্বন্ধে। আজকের আমরা এই ভিডিওতে এই কলেজের সম্বন্ধে আলোচনা করবো। এই কলেজটি কত সালে স্টাবলিশ হয়েছে, এই কলেজটি কোথায় অবস্থিত, এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে এবং এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যাটি, এই কলেজে ক্লাসরুম কেমন, ক্যাম্পাস কত বড়, হোস্টেল কেমন, হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে, এই টু জেড বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে আলোচনা করবো এই কলেজটি কত সালে স্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি কোথায় অবস্থিত। এই কলেজটি 2011 সালে স্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল রাজ্যে হলদিয়াতে অবস্থিত এবং এই কলেজটি এনএমসি থেকে অ্যাফিলিয়েটেড এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ থেকে স্বীকৃত এবং এই কলেজটির সামনের রেলওয়ে স্টেশন হচ্ছে হলদিয়া রেলওয়ে স্টেশন। এই কলেজটির সামনের এয়ারপোর্ট হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর আমরা আলোচনা করবো এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা কটি। এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা আছে, টোটাল সিট সংখ্যা আছে 150টি। তার মধ্যে স্টেট কোটাতে সিট আছে 50টি, ম্যানেজমেন্ট কোটাতে সিট আছে 77টি এবং এনআরআই কোটাতে সিট আছে 23টি। এরপর আমরা আলোচনা করবো এই বছর এই কলেজে এমবিবিএস এ কত কাট অফ দিয়েছে। তোমরা যদি এই কলেজে এমবিবিএস এবছর কাট অফ দেখো, এই কলেজে স্টেট কোটাতে এবছর কাট অফ দিয়েছে ইউআর ক্যাটাগরিতে 628 স্কোর, ওবিসি ক্যাটাগরিতে 626 স্কোর, ওবিসি বি ক্যাটাগরিতে 619 স্কোর, ইডাব্লিউএস ক্যাটাগরি আছে 545 স্কোর, এসসি ক্যাটাগরি আছে 519 স্কোর, এসটি ক্যাটাগরি আছে 230 স্কোর। তোমরা যদি এই কলেজে ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ দেখো, এই কলেজে ম্যানেজমেন্ট কোটাতে এবছর কাট অফ দিয়েছে 254 স্কোর এবং এনআরআই কোটাতে এবছর কাট অফ দিয়েছে 162 স্কোর। এবং তোমাদেরকে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কটা বললাম না, সেটা স্ক্রিনে দিয়েছে, তোমরা এবার দেখে নিতে পারো। এরপর আমরা আলোচনা করবো এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। তোমরা যদি এই কলেজে এমবিবিএস পড়ে, এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের খরচ হবে, তোমাদের স্টেট কোটাতে ফিস আছে 2.5 লক্ষ টাকা পার সেমিস্টার ফিস আছে। তোমার টোটাল 9টা সেমিস্টার আছে, অ্যাডমিশন ফিস আছে 50,000, কসার মানি রয়েছে 15,000, যেটা তোমরা রিটার্ন ফেরত পাবে। এবং তোমরা যদি এই কলেজে হোস্টেল ফিস থাকে, এই কলেজে হোস্টেল ফিস আছে, এসি রুমের ফিস আছে 1,80,000 টাকা পার ইয়ার ফিস আছে, নন এসি রুমের ফিস আছে 1.5 লাখ টাকা পার ইয়ার। তোমার টোটাল তোমাদের স্টেট কোটাতে পড়তে গেলে খরচ হবে 28 থেকে 30 লাখ টাকার মতন। এবং তোমরা যদি এই কলেজে ম্যানেজমেন্ট কোটাতে পড়ে, এই কলেজে ম্যানেজমেন্ট কোটাতে ফিস আছে 9.5 লাখ টাকা পার সেমিস্টার ফিস আছে, অ্যাডমিশন ফিস আছে 50,000, কোশ্চেন মানি রয়েছে 15,000, হোস্টেল ফিস স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা সবারই সমান। এবং তোমরা যে টোটাল করে দেখো, টোটাল তোমাদের ম্যানেজমেন্ট কোটাতে পড়তে গেলে খরচ হবে 93 থেকে 94 লাখ টাকার মতন। এবং তোমরা যদি এই কলেজে এনআরআই কোটার ফিস থাকে, এই কলেজে এনআরআই কোটার ফিস আছে 1,30,00,000 টাকা, অ্যাডমিশন ফিস 50,000 আর কোশ্চেন মানি হচ্ছে 15,000। আমরা আলোচনা করবো এই কলেজে ক্লাসরুম কেমন, লাইব্রেরি কেমন, হসপিটাল কেমন, হোস্টেল কেমন, হোস্টেলে কী কী ফ্যাসিলিটি রয়েছে, লাইব্রেরিতে কী কী ফ্যাসিলিটি রয়েছে, হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে, কত বড় ক্যাম্পাস। তোমরা যদি এই কলেজে ক্লাসরুম দেখো, উন্নত মানের ক্লাসরুম। তোমরা যদি এই কলেজে লাইব্রেরি দেখো, বিশাল বড় লাইব্রেরিতে বহু বই সংরক্ষিত রয়েছে। তোমরা যদি এই কলেজে ক্যাম্পাস দেখো, বিশাল বড় ক্যাম্পাস, প্রায় 34 একর জমির উপর তৈরি রয়েছে ক্যাম্পাস। তোমরা যদি এই কলেজে হোস্টেলে গার্লস বই হোস্টেলের ব্যবস্থা রয়েছে, এই হোস্টেলে ভেজ ননভেজ বিভিন্ন খাবার দাবার ব্যবস্থা রয়েছে। তোমরা যদি এই কলেজে বিশেষ করে হসপিটাল থাকে, এই কলেজে নিউজ হসপিটাল, এই কলেজটি একটি ডক্টর বিধানচন্দ্র রয় হসপিটাল নামের সঙ্গে যুক্ত আছে। এই হসপিটালটি 520 বেডের হসপিটাল। এই হসপিটাল অপারেশন থিয়েটার থেকে শুরু করে আইসিইউ থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা রয়েছে। তোমাদের যদি এই কলেজটি পছন্দ লাগে, তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমরা যদি আমাদের থ্রুতে অ্যাডমিশন নিতে, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো। কেউ যদি এই কলেজে এমবিবিএস চালাও, এমডিএমএস অ্যাডমিশন নিতে, এই কলেজে এমডিএমএস এর সিট রয়েছে, আমাদের নিতে পারে। এবং তোমরা যদি আমাদের থ্রুতে অ্যাডমিশন নিতে, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো। এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের সঙ্গে পরবর্তী